হরে কৃষ্ণ, রাধে রাধে। রাধা কৃপা 56 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণবের চরণে ধন্যবাদ প্রণতি জ্ঞাপন রেখে আজকের বৈশাখ মাসে শ্রীহরির পূজা করলে কি ফল পাওয়া যায় সেটা আমরা আস্বাদন করব। পদ্মপুরাণে বিধি কতন বিষয় লিখিত আছে। বিশেষ রূপে বৈশাখ মাসে শ্রীহরির অর্চন করিলে তদ্বারাই শ্রীহরির সম্বস্ব ব্যাপিনী পূজা সাধিত হয়। অর্থাৎ বৈশাখ মাসে শ্রীহরি অর্চন করলে সারা বছর শ্রীহরির পূজার ফল একসঙ্গে পাওয়া যায়। পদ্মপুরাণে লিখিত আছে, ধনহীন ব্যক্তি যদি বৈশাখ মাসে কেবলমাত্র পুষ্প দ্বারা হরির অর্চন করেন, তা হইলে অখিল পাতক হইতে বিমুক্ত হইয়া যত সংখ্যক পিতৃকুল পরিত্রাণের সমর্থ হন, সেই ব্যক্তিকে শত সহস্র জন্ম শোক প্রাপ্ত হইতে হয় না। তিনি আদি ব্যাধি দারিদ্র ও বন্ধন ভয় হইতে মুক্ত হন। জন্মে জন্মে তিনি হরিভক্ত হয়ে থাকেন। হে বীর, 178 শত সহস্র যুগকাল সেই ব্যক্তি স্বর্গভোগ করেন, তৎপরে পুনর্বার নৃপতি রূপে ধরাতলে অবতীর্ণ হন, অর্থাৎ রাজরূপে পৃথিবীতে আবার আসেন। পরে তিনি নৃপতি পদে প্রতিষ্ঠিত হইয়া নানারূপ ভোগ সম্ভোগ পূর্বক যথাসুখে বিহার করিয়া হরির অনুগ্রহে তৎসংযোগ লাভ করেন। হরি অনুগ্রহে আবার শ্রী হরির ধামে যান। আরও লিখিত আছে, হে পৃথ্বী, কি বিধানে কি অবিধানে যে কোনো প্রকারে হোক বৈশাখ মাসে আমার অর্চনা করিলেই, ভগবান বলছেন, আমার অর্চনা করিলেই আমি তৎকর্তৃক নিরন্তর পূজনীয় হই। হে ধরণী, যাহারা নানারূপ মধুর সামগ্রী দ্বারা আমার অর্চন করেন, তিনি উক্ত ফল অপেক্ষা অধিকতর ফলপ্রাপ্ত হইয়া থাকেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। যারা এই ভিডিওটি প্রথম দেখছেন, আপনারা কৃপা করে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করবেন, যাতে অন্যান্য ভিডিও আপনারা দেখতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, কৃপা করে একটা লাইক করবেন, অন্যান্য ভক্তকে শেয়ার করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।